ভারতের বিরোধিতায় কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কারণ? আন্তর্জাতিক ডেস্ক। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ার নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণায় তিনি বলেছেন, তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। 2015 সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দুটি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন 53 বছর বয়সী এই নেতা। প্রসঙ্গত, কানাডার একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। বস্তুত ট্রুডো যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন তার পূর্বসূরিরা কোনো নেতা তার ধারে কাছেও যেতে পারেননি। তবে অভিবাসন প্রত্যাশীদের ব্যাপক মাত্রার আগমনের জেরে গত কয়েক বছরে কানাডার আবাসন এবং জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়া এবং এই সংকট মোকাবেলায় ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা ভাটার টান শুরু হয়েছিল। এর মধ্যে গত অক্টোবরের শেষ দিকে প্রাদেশিক এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে প্রায় ভরাডুবি ঘটে লিবারেল পার্টির। এই নির্বাচনের পর থেকে চাপ বাড়ছিল জাস্টিন ট্রুডোর ওপর। চাপ আরও বাড়ে গত ডিসেম্বরে। রাষ্ট্রীয় নীতি নিয়ে ট্রুডোর দ্বন্দ্বের জেরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ডের পদত্যাগের পর লিবারেল পার্টির নেতাকর্মী এবং নীতি নির্ধারকরা চাইছিলেন আগামী পার্লামেন্টের নির্বাচনের আগে যেন ট্রুডো দলের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। দলের এই মতামতের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সাংবিধানিক সময় অনুযায়ী চলতি বছর অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা কানাডার। নির্বাচনের আগ পর্যন্ত বড় কোনো ঘটনা না ঘটলে লিবারেল পার্টির সরকার ক্ষমতায় থাকবে। সেক্ষেত্রে দলের এমপিদের মধ্যে থেকে কেউ একজন প্রধানমন্ত্রীর পদে আসবেন। সোমবারের ভাষণে ট্রুডো জানিয়েছেন, সেই নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগ পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।